শোনা, এরকম বলতে নেই। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন থেকে আমরা একটা সুখী পরিবার। মানেটা কি? আমরা বিয়ে করতে চলেছি। চলো শোনা, আমরা অন্য কোনো জায়গায় গিয়ে খাই। আপনি কিন্তু একবার ভেবে দেখতে পারেন, আমি বিবাহিতা, আমার শুধু এইটা একটাই লাগবে। সার্টিফিকেট পেয়ে গেলে এই মিষ্টি সোনা এই শহরের প্রিন্সেস হবে। আর আজ যা ঘটেছে তার কখনো ঘটবে না। বাবা, সবার মা আছে, শুধু আমারই মা নেই। আমি আসলে এই ব্যাপারে ভেবে দেখব। আজ এখন আমি আমার ভাইয়ের বিয়েতে যাচ্ছি, আর তাছাড়া আজ আমার হাউস হোল্ড রেজিস্ট্রেশন বুকটাও আমার কাছে নেই। আমার কাছে আছে। আজকে খুব মজা হলো না বাবা? খারাপ লোকেদের চেয়ে তোমার থেকে আগে আমায় বাঁচতে হবে। আমার বক্তব্য এখনো একই, আমরা শুধু আইনিভাবেই স্বামী স্ত্রী থাকবো। আর আপনি আমার কোম্পানির ব্যাপারে একদম নাক গলাবেন না। আর আমি আমার সাধ্যমতো আপনাদের ভালো রাখার চেষ্টা করব। আর একবার আমার লক্ষ্য পূরণ হয়ে গেলেই আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেবো। আশা করি বেশি সময় লাগবে না। আচ্ছা, আপনি আপনার ভাইয়ের বিয়েতে যাচ্ছেন বললেন তো? চলুন আমি ছেড়ে দিচ্ছি। না, দরকার নেই, কাছেই তো, হেঁটে যাব। একটা গিফটের ব্যবস্থা করো, তুমি নিজে গিয়ে দিয়ে আসবে। আর যেহেতু ওনারা আমার আত্মীয় হতে চলেছেন, তাই গিফটটা যেন কম দামি না হয়, কথাটা মাথায় রেখো। ঠিক আছে? চলো যাই। চিয়ার্স। অনেকদিন পরে দেখা। অনেক খরচা করেছি। এরা আবার কারা? কি এরা কারা? চন্দন তোকে কে ইনভাইট করলো? দেখে তো মনে হয় না রঞ্জন ওকে ইনভাইট করেছে বলে। কি ছেলে ভাবো, লজ্জাও নেই। হয়তো মেয়েকে ভালো খাবার খাওয়াতে পারে না, তাই এখানে ফ্রিতে খেতে এসেছে। দেখ, এরা দুই ভাই, একজন বড় অফিসার আর আরেকজন জাস্ট একটা সিকিউরিটি গার্ড। একেবারে যা তা। চন্দন, এখানে তোমার কোনো জায়গা নেই। বরবাবু এসে গেছে। মা, দেখো ভালো করে, রঞ্জন কত ভালো আছে। যেখানেই থাকো তুমি এবার শান্তিতে থাকতে পারবে। রঞ্জন, অনেক শুভেচ্ছা। তুমি এখানে কি করছো? জানু, এই ভিখারিটা এখানে কোত্থেকে এলো? কি বিচ্ছিরি গন্ধ। এখানে সিকিউরিটিরা কি ঠিক করে কাজ করতে পারে না? এদেরকে ভেতরে ঢুকতে দিল কে? আমি ওকে চিনি না। এই ভিখিরিটা কি করে ঢুকলো কে জানে। আমার বাবা ভিখারি না। তাহলে নিশ্চয়ই নোংরা পরিষ্কার করার কাজ করে। রঞ্জন, তুই রঞ্জন তুই চন্দন, তোর লজ্জা করে না বুঝি? এই এম্পায়ার গ্র্যান্ড হোটেল আমাদের এই শহরের একমাত্র 7 স্টার হোটেল। চারিদিকে তাকিয়ে দেখ একবার, সবার একটা ভালো স্ট্যাটাস আছে, যেখানে তুই নিজে কোনোদিন পৌঁছাতে পারবি না, বুঝলি? আর মিস্টার রঞ্জন এনাদের মধ্যে অন্যতম। আর তুই তুই একটা সিকিউরিটি গার্ড। রঞ্জন, আমরা দুজনে তো ভাই হই। চুপ করো। ছোটবেলা থেকেই তুমি সব সময় আমাকে ছোট করে এসেছো। এখন আমি প্রমাণ করে দিয়েছি আমি তোমার থেকে কত ভালো, আর তুমি নির্লজ্জের মতো এখানে খেতে চলে এসেছো। আমি ভাবছি ওই মৃত বুড়িটা এইসব দেখলে কি ভাবতো। আমি সব সময় তোকে সামলানোর চেষ্টা করেছি, আর সেটা না করলে তোকে বোর্ডিংয়ে পাঠিয়ে দিত। চুপ করো। ওই বুড়িটার মতোই খালি বড় বড় কথা, গরিবের বাচ্চার খালি বড় বড় বাহানা, ফালতু নাটক করো না। হ্যাঁ রঞ্জন, মাকে এমন বলতে পারলি? তুই অসভ্যতামি না করলে মা কখনোই তোকে বার করে দিত না। মা কিন্তু তারপরেও তোকে খুঁজেছে, কিন্তু খুঁজে পায়নি। তুই নিখোঁজ ছিলিস। ওই বুড়ির
যা হয়েছে বেশ হয়েছে। ছোট লোক, এই ভিখারির বাচ্চাটা আমাদের বিয়ে নষ্ট করে কোন আমি সাহসে? এখানে আমার মার শেষ ইচ্ছা পূর্ণ করতে এসেছি। শেষ ইচ্ছা যত সব। তুই আমার যশ খ্যাতিতে নজর দিতে এসেছিস, হয়তো টাকা চাওয়ার জন্য এসেছিস। ঠিক আছে, এই নে, এতে হবে তো? নে, নিয়ে ফোট। মা মারা যাবার আগে তোর কথা সবসময় ভাবতো। মা ভেবেছিল তোর বিয়েটা হয়তো দেখে যেতে পারবে, তাই আজ আমি এখানে এসেছি। এটা তোর জন্য, এটা আমায় দে। ফ্রিতে খাওয়ার জন্য মৃত বুড়িটার নাম নিচ্ছিস? চন্দন, তোর লজ্জা করে না? ওই ছোট লোক, নিজেকে মিস্টার রঞ্জনের ভাই বলতে লজ্জা করে না? 200 টাকা মাত্র, 200 টাকা মাত্র। দেখুন সবাই, 100-র 2টো নোট। এত দামি জায়গায় ফ্রিতে খেতে চলে এসেছো। কি বুদ্ধি দেখো! আমাদের বিয়ের পার্টিতে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। সিকিউরিটি, সিকিউরিটি, এদের বাইরে বার করো এক্ষুনি। তুমি হয়তো জানো না, আমার নতুন মা উহু কর্পোরেশনের সিইও। এই দেখো, মেয়েটা কি বলছে দেখো। চন্দন, তোর মেয়েকে নিয়ে গিয়ে ভালো করে মাথার ডাক্তার দেখা। উহু কর্পোরেশনের সিইও কে? নিশা ম্যাডাম। সিইও ম্যাডাম যদি এর মা হয়, তাহলে আমি এখানকার সব খাবার খেয়ে নেব। রঞ্জন ওই কোম্পানিতে কাজ করে। এই খবরটা সত্যি হলে রঞ্জন জানতো না, সেটা বিশ্বাস করতে পারো? চন্দন, দেখ, এই গিফটগুলোতে যা যা আছে তার দাম লাখ টাকার বেশি হবে। তুই এই বিয়েতে এসেছিস যখন, তোর গিফটটা কোথায়? ওই 100-র নোট দুটো নিশ্চয়ই নয়। ঠিক বলেছে, দেখো। তুই ওই বুড়িটার মতোই হয়েছিস। মাথা ঠিক নেই তোদের, খালি আজে বাজে জিনিস মাথায় ঘোরে তোদের। আশা করি তোর মেয়ে যখন বড় হবে বেশ সুন্দরী হয়ে উঠবে। রঞ্জন, তোর কি আছে সেটাতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু মানবিকতাটা বজায় রাখ। অমানুষ হোস না। কি ভেবেছিসটা কি? আমাকে শেখাতে আসিস না। আজ এখানে এসেছিস কারণ উহু কর্পোরেশনের উঁচু পদে কাজ করি। তুই আমার যশ দেখতে এসেছিস, ফোকটে খেতে এসেছিলিস নাকি? হ্যাঁ, ঠিক আছে, নে বস।